রবিবার মানেই একটু বিশেষ খাবার। সাধারণ দিনে ডাল ভাতই হয়, কিন্তু রবিবার সকালে যদি গরম লুচির সাথে না থাকে কাবলি ছোলার টোপা, তবে কি মন ভরে? লুচি ছিঁড়ে সেই ঝাল মশলাদার টোপে ডুবিয়ে খাওয়ার মজা একেবারেই আলাদা। বাড়ির সবাই একসাথে বসে খাওয়া, এটাই তো আসল আনন্দ। আজকে আমি দেখাবো কিভাবে বানাবেন এই কাবলি ছোলার টোপা, যেটা রবিবারকেও করে তুলবে আরও স্পেশাল। নমস্কার, রঞ্জু স্পাইসে সকলকে স্বাগত। প্রথমে আমি এই কাবলি ছোলাগুলোকে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ভালো করে ধুয়ে নিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দেওয়ার পর আমি খুলে নেব। আর এদিকে অন্যদিকে কড়াই আমি বসিয়ে দিলাম। দিয়ে এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন, ঠিক এইরকমভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। গলেও যায়নি, আবার শক্তও কিন্তু নেই। এই যে কালারটাই চেঞ্জ হয়ে যাবে, আপনারা কালার দেখলেই বুঝতে পারবেন যে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি ফোড়নে জিরা দিয়ে দিলাম, একটু হিং দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটা সুন্দর গন্ধ বের হয়ে আসবে। তারপর এখানে কেটে রাখা আলুগুলোকে দিয়ে এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে বড় মাপের 2টো আলু নিয়েছি আর ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন, তেলটা দেখলেই বুঝতে পারবেন যে ভালো করে ভাজাটা আমার আলু হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম এর মধ্যে লবণ, দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। একটু ঝালঝাল হলে ভালো লাগে, আপনারা যে যেরকম পরিমাণে ঝাল খাবেন দেবেন। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর অন্যদিকে এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম জিরা, আর দিয়ে দেব আদা আর রসুন। দিয়ে এবার এটা আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন, পেস্ট আমি ঠিক এইরকম আমার পেস্ট হয়েছে। এইরকম করে নেবেন। নিয়ে এবার অন্য একটা পাত্রের মধ্যে আমি এটা ঢেলে নিলাম। আর ওই বাটিটার মধ্যে, ওই পাত্রটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এদিকে আমার আলু আর মশলাটাও কষা হয়ে গেছে। এবার এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটা সুন্দর গন্ধ বের হয়ে আসবে, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, আলুটা আমার সুন্দর কষে গেছে। এবার ওই পাত্রটা ধুয়ে যে জলটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাও আমার ভাজা হয়ে গেছে। দেখুন, এবার একটু ঢাকা দিয়ে দিলাম। অন্যদিকে এবার আমি এখানে আটা আর ময়দা একসাথে মিক্স করে নিয়েছি এই লুচিটা বানানোর জন্য। এর মধ্যে দিয়ে দিলাম একটু জোয়ান, দিয়ে দিলাম একটু লবণ, একটু চিনি, আর দিয়ে দিলাম তেল। দিয়ে এবার ভালো করে এখানে ময়ামটা আমি দিয়ে নেব। দেখুন, ঠিক এইরকমভাবে আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। অনেক সময় দলা দলা হয়ে যায়, ঠিক সেই দলা দলাটা হবে না। এইরকমভাবে সুন্দর করে আপনারা মেখে নেবেন। প্রথমে ঢাকনাটা উঠিয়ে আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, আমার মশলাটাও সুন্দরভাবে আলুর সাথে মিশে গেছে, আর আমার আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে এইভাবে তারপর নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিব সেই সেদ্ধ ছোলাগুলোকে। ছোলাগুলো কিন্তু 2 রকম হয়, একটা কিন্তু খুব বড়, আর কাবলি ছোলার এটা হচ্ছে ছোট। আমি সেই ছোটটা নিয়েই করেছি। এরপর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে এই যে সুন্দর একটা ডো বানিয়ে নিলাম। নিয়ে এবার আমি এখানে ছোট ছোট করে লেচিগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে।
এইরকমভাবে সমস্ত লিচিগুলোকে আমি করে নিলাম। আর তারপর এদিকে ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে যতটুকু জল ছিল সমস্ত জলগুলো আমার শুকিয়ে গেছে। সুন্দর মশলাটা আমার দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিলাম অল্প উষ্ণ গরম জল দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে এবার একটু আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা অল্পক্ষণের জন্য রেখেছিলাম। ঢাকাটা উঠিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এখানে যে টুকরো করা আলুগুলো আমার সেদ্ধ হয়েছিল সেই তরকারির থেকে আমি আলুগুলোকে তুলে এইভাবে একটু থেতো করে নিলাম। তাতে কি আমার তরকারিটা একটু ঘন হয়ে যাবে। দেখুন ঠিক এই রকমভাবে থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই যে দেখুন ঠিক এইরকম দিয়ে ওই বাটিটা ধুয়েই অল্প জল দিয়ে দিলাম। এটাও উষ্ণ গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এবার আমি লো করে ঢেকে রেখে দিলাম। আর এদিকে এবার লেচিগুলোকে আমি বেলে নিচ্ছি। একটু তেল দিয়ে আমি এখানে বেলে নিয়েছি। আটা ময়দা বা তেল যেটা দিয়ে হোক আপনারা বেলে নিতে পারবেন। এদিকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিলাম। দিয়ে এবার আমি এখানে একে একে তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটা আমার গরম হচ্ছে আর দেখুন এদিকে আমার এই তরকারিটাও হয়ে এসছে। দেখুন আলুগুলো আমি এখানে থেতো করে দিয়েছি। একটা ঘনত্ব হয়ে এসছে আমার তরকারিটার মধ্যে দেখুন ঠিক এই রকম। এরপর দিয়ে দিলাম আমি এখানে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব অল্প পরিমাণ একটু চিনি। যদি আপনারা সেটাকে না দেন নাও দিতে পারবেন। আর এখানে 1 চামচের মতো ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ছোলার টোপাটা রেডি। আর অন্যদিকে এবার আমার তেলটা গরম হয়ে গেছে। লুচিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। ফুলকো ফুলকো লুচি কার না ভালো লাগে। আর রবিবারের সকালে যদি এই রকম হয় তাহলে তো রবিবারের সকালটা সত্যিই জমে যায়। দিনটা একটা আলাদাভাবেই শুরু হয়। এইভাবে আমি লুচিগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এইরকমভাবে লুচির সাথে এইরকম একটা যদি জমজমাট টোপা থাকে তাহলে তো সত্যিই জমে যায়। এটা ছিল আজকের রান্না। রান্না মানেই শুধু খাওয়া নয়, একের মধ্যে থাকা টুকরো টুকরো গল্প আর অনেক ভালোবাসা। তাই প্রতিটি রেসিপি আমি শেয়ার করি আপনাদের সঙ্গে আপন করে। শেষে শুধু একটা লাইনই মনে রাখবেন, খাবারে গল্প, গল্পে খাবার। এই তো রঞ্জু স্পাইসের আসল আদর, তাই কি না? লাইক করবেন, শেয়ার করবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন রান্নার গল্পে। নমস্কার।